আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 5 মিনিটে প্যাকেট মশলায় ঝটপট বিয়ে বাড়ির শাহী বোরহানি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে একটা ব্লেন্ডারের জাগে 8-9টার মতো নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, নিয়ে নিচ্ছি 15-16টার মতো ধনিয়া পাতা, 5টা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। প্যাকেট মশলায় মরিচের পরিমাণ কম থাকে এবং লবণের পরিমাণ বেশি থাকে, তাই ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর আমি এখানে রেডিমিক্স বোরহানি মশলা নিয়েছি। এই প্যাকেট দিয়ে 1 কেজি পরিমাণ টক দইয়ের বোরহানি তৈরি করা যায়, তো আমি হাফ কেজি টক দই দিয়ে বোরহানি তৈরি করব, তাই হাফ প্যাকেট বোরহানি মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ পানি। এখন এই সব কিছুকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেব। এখন আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কেজি টক দই নিয়েছি। টক দইটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। আর টক দইটাকে ব্লেন্ড না করে চেষ্টা করবেন কাঁটা চামচ, ডাল ঘুটনি কিংবা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে বোরহানিটা অনেক বেশি পাতলা হয়ে যায়। কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, এতে করে বোরহানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। টমেটো সসটা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সেই ব্লেন্ড করে নেওয়া ধনিয়া পাতা, পুদিনা পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে। এখন এর মধ্যে হাফ কাপ বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানিটা প্রথমেই বেশি করে দিলে বোরহানিটা পাতলা হয়ে যায়, তাই প্রথমে অল্প অল্প পানি দিয়ে ঘনত্ব বুঝে তারপরে পানি দিতে পারবেন। তো আমার মোট হাফ কেজি টক দইয়ের জন্য 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তো বোরহানিটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা একদমই পারফেক্ট আছে। যদিও প্যাকেটের গায়ে লেখা রয়েছে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, তো কখনোই টক দই ব্লেন্ড করতে যাবেন না, এতে করে বোরহানিটা অনেক বেশি পাতলা হয়ে যায়। তো আমার বোরহানিটা একেবারে রেডি, সার্ভ করে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের এই সহজ বোরহানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।